বিরতির পর স্বাগত। যারা টুপি পরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন তাদের থেকে সাবধান থাকুন, এই বিস্ফোরক মন্তব্য করলেন এবার দিলীপ ঘোষ। তিনি বললেন, ইফতার পার্টিতে যারা অংশগ্রহণ করেন তাদের থেকে সাবধানে থাকবেন মুসলিম ভাই বন্ধুরা। সংখ্যালঘুদের প্রতি এই বার্তা দিলীপ ঘোষের, ঠিক তিনি কি বলেছেন প্রথমেই শোনাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি, কি বলবেন এই নিয়ে? ইফতার পার্টি তো একদিন চলে এসছে, এখন মহাকুম্ভ শুরু হয়েছে, যাত্রা শুরু হচ্ছে, নতুন ভাবে সব শুরু হচ্ছে। মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে। ইফতার যারা করে এসছেন, যারা আমি প্রথমবারই বলেছি, যারা রোজা করেন তার জন্য ইফতার, যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে। আর কিছু ইসলামের কিছু নেতা আছেন, চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন। সেজন্য যারা ইফতার করছেন, রোজা করছেন, তারা ইফতার অবশ্যই করবেন, তাদের অধিকার আছে, আমরা তাদের শুভেচ্ছা জানাই। কিন্তু এই যারা মেকি মুসলমান, কখনো তিলক, কখনো দাড়ি, কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে, কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। তাহলে কি বলবেন, এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা? এই ইফতারের অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে, ইফতারের রাজনীতিটা বন্ধ হোক, ইফতারকে ইফতার হতে দিন, শিবরাত্রি হতে দিন। আমি তো একাদশী উপবাস করি, কালকে করেছি, আমি তো বলতে চাই লোককে এই সমস্যা একাদশী কর, যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সবকিছু গুলিয়ে দিচ্ছে। খড়গপুরের বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে, দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ ঘোষ একাই আছে, আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে, ঠিক আছে। উনি ওনার মত বলেছেন, ঠিক আছে, প্রত্যেকে বলছে। উনি যদি আমার বিরোধিতা করতেন তো কি হতো? আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন, এখনো আছে। আমাকে গালাগালি দিয়ে প্রশংসা করুন, তার জন্য কি যায় আসে না। আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিলেন তিনি। দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে, তারা আমার সঙ্গে। সকালবেলা দেখুন 50 জন আমার সঙ্গে মাঠে হাঁটছে, তো কি আমি কি দিয়েছি ওদের? আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে, যারা কোনোদিন উঠে না, 6টার সময় এসে রাস্তায় না দিয়েছি, আর এইভাবে লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন? ভালো কথা, এত চাপ এখানে এসে আরজিগড় থেকে অবধি মনের চাপে, বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয়, ঘুরে আসলে মানুষ শরীর ভালো থাকবে। বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে। উনি তো 15 বছর ধরে জানাচ্ছেন, কেউ এসেছে? আর এখানকার যারা ব্যবসায়ী, এখনো ভালো ব্যবসা যাদের চলে, তারা বলুন তো গত 10 বছরে কোথায় ইনভেস্ট করেছেন? তারা সব বাইরে ইনভেস্ট করেছেন, বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই, পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, বাংলাদেশ হওয়ার মধ্যে যাচ্ছে। আপনারা যে স্লোগানটা দেন, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, তাকে চাপড়া থানার আইসি পুলিশের তৃণমূলের উত্তরে পড়ে মঞ্চে বসে আছেন, এটা কি আপনাদের কথা যে প্রতিফলন, সেটা কি দেখা যাচ্ছে? তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি, এমনি নয়। এখন কে কত দাবিদারি করতে পারবে, কে কত চামচাগিরি করতে পারবে, চটি চাটতে পারবে, তার প্রতিযোগিতা চলছে। আজ ভাই কাল পাল্টে গেলে কোথায় যাবে? তোমাদের চাকরি করতে হবে, বউ বাচ্চা আছে, নিজের ভবিষ্যৎ আছে, নিজের ভবিষ্যৎ নষ্ট করো না এই চোরদের সঙ্গে থেকে। চলো বাকিটা ওখানে চাপ। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য। আমি সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু। চাপে চর্চায় অংশগ্রহণ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবং সেখানে তিনি ইফতার পার্টি নিয়ে এক প্রকার বিস্ফোরক মন্তব্য করলেন। কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, এমনিতে রমজান মাস চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু সারাদিন রোজা রাখেন এবং দিনের শেষে ইফতার পার্টি করেন। আর এই মুসলিম সম্প্রদায়কে তুষ্ট করতে বা পশ্চিম বাংলার যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা কর্মী মন্ত্রীরা আমরা দেখেছি যে রোজার শেষে যখন ইফতার পার্টি হয় কখনো তারাও আয়োজন করেন এবং কখনো বা মুসলিম সম্প্রদায়ের মানুষ আয়োজন করেন, তারা কিন্তু সেখানে যান এবং টুপি করে বসে গিয়ে তাদের সাথে রোজা খোলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ কিন্তু বিগত 2-3 দিন থেকে কিন্তু একটা ফর্মে রয়েছে, রাজনৈতিক ফর্মে। আমরা 2019 সালেও দেখেছিলাম যে বিভিন্ন ইস্যুতে দিলীপ ঘোষ কিন্তু সুদ চড়াতেন, আবারও ঠিক 2026 সালের ভোটের আগে দিলীপ ঘোষ সুদ চড়িয়েছেন। এদিন নদিয়ার যে চায়েতে কর্মসূচি ছিল
ছিল তার। সাহিত্য কর্মসূচি ছাড়ার পর কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সেখানে যেটা উল্লেখ করেন যে কোনো কোনো নেতাকে তিনি দেখছেন কখনো চন্দন মেখে গিয়ে হিন্দুদের যে ধর্ম সেই ধর্মের মন্দিরে গিয়ে বসছেন, তো কখনো আবার টুপি পরে ইফতার পার্টিতে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি মুসলিম ভাই বোনদের সতর্ক করেছেন যে এই ধরনের যারা টুপি পরে গিয়ে রোজা খুলছেন, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রোজা রাখেন তারাই কিন্তু ইফতার পার্টি করতে পারেন, যারা রোজা না রাখেন তারা কিন্তু ইফতার পার্টিতে গেলে তাদের ধর্মের অবমাননা হয়। তাই সেটাই তিনি সতর্ক করতে চেয়েছেন যে মুসলিম ভাই বোনেরা আপনারা সতর্ক হন, যারা রোজা রাখছে না অথচ টুপি করে ইফতার পার্টি করছেন এই ধরনের মানুষের থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। সেই সঙ্গে তিনি আরো একটা বিষয় উল্লেখ করেছেন যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি কিন্তু দিলীপ ঘোষকে কোট আনকোট অনেকগুলি বিষয়ে সাপোর্ট করেছেন যে তার মতের সঙ্গে তার মিল রয়েছে। সে জায়গায় দিলীপ ঘোষ বলেছেন যে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার সাথে ব্যক্তিগত আমার সম্পর্ক রয়েছে, তিনি কোনটা সাপোর্ট করবেন কি করবেন না সেটা একান্তই হুমায়ুন কবিরের ব্যাপার, সেই বিষয়ে তিনি কিন্তু কিছু জানেন না। যদিও রাজনৈতিক ভাবে তার যেটা বার্তা যে এই ধরনের ধর্মের যারা ধ্বজাধারী বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের মন্দির হোক মসজিদ হোক বা গির্জায় গিয়ে ভোট রাজনীতি করেন, সেই জায়গাটা কিন্তু বন্ধ হওয়া প্রয়োজন, সেটাই কিন্তু দিলীপ ঘোষ বার্তা দিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে এবং এই রাজনৈতিক তরজায় কিন্তু বেশ কিছু বিষয় আজ তুলে ধরলেন পশ্চিমবঙ্গের বিজেপি এর এই নেতা। তিনি বললেন যে টুপি পরেই রাজনীতি শুরু হয়েছে, ইফতার পার্টিতে অংশগ্রহণ করা হচ্ছে, সেই বিষয়টায় সতর্ক হতে হবে প্রত্যেককে। সেই বিষয়টার উপর আজ তিনি একাধিক বক্তব্য রেখেছেন, কর্মী সমর্থকদের সাথে তিনি আলোচনা করেছেন। যেহেতু জয় পে চর্চা এই কর্মসূচি ছিল, তাই আগামীতে যে পশ্চিমবঙ্গের রাজনীতি আরো অনেকটাই জমে উঠছে তার বলার অপেক্ষা রাখছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।